আপনার গাড়ি নিয়ে যাইতে কি সমস্যা হয়নি? 100% সমস্যা মানে কি এরকম জনদরদি পাওয়াই যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার টিমের ছেলেপেলে আমাকে না জানিয়েই মানবিক কল্যাণ কাজের অগ্রসর। তারা নিজ দায়িত্বে বাড়ি থেকে ডালি কোদাল নিয়ে এসে আমাকে না জানিয়েই ভেঙে যাওয়া রাস্তাটাকে মাটি দিয়ে মেরামত করতেছে। কেউ বা মাটি নিয়ে আসার জন্য ব্যস্ত, কেউ বা মাটি সমান করে দেওয়ার জন্য ব্যস্ত। আমাকে না জানিয়েই এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে থাকবে তাদের জন্য সব সময় ভালোবাসা। আমি এখন একজন ভ্যান চালককে জিজ্ঞেস করব, এই জায়গাটা আগে ভাঙা ছিল, এখন মাটি দেওয়ার পর কিরকম লাগতেছে আর চলাচল করার জন্য কিরকম সুবিধা হবে। দাঁড়ান। তো আমাদের এই জায়গাটা যে আগে ভাঙ্গা ছিল, আপনার গাড়ি নিয়ে যাইতে কি সমস্যা হয়নি? 100% সমস্যা মানে কি এরকম জনদরদি পাওয়াই যায় না। তো যাই হোক, আমরা মাটিটা যে কাটলাম, আপনাকে এখন কীরকম লাগতেছে? গাড়ি নিয়ে যাইতে আপনার তো সুবিধা হবে না? সুবিধা আমার হবে না, খালি দর্শকের হবে। তো যাই হোক, এই ধরনের কাজ আমরা করব। সেই ভ্যান চালক কিন্তু সুন্দর একটি কথা বলেছে, শুধু আমার চলাচলের সুবিধাই না, আমার মতো আপনার মতো অনেক মানুষের চলাচল করার সুবিধা হবে। ভেঙে যাওয়া রাস্তাটাকে মাটি দিয়ে সমান করিয়ে মানবিক কল্যাণ কাজে এগিয়ে যাওয়ার জন্য অগ্রসর হন। আমাদের গ্রামের রাস্তা জানি আমাদের গ্রামে ঢুকতে বা বের হতে যেন কোনো অসুবিধা যেন না হয়, যার কারণে আমাদেরকে এটা ঠিক করা। এই জায়গাটা অনেক আগে ভাঙ্গা ছিল, হ্যাঁ, অনেক ভাঙ্গা ছিল এই জায়গাটা। মানে মানুষজন যাইতে খুব সমস্যা। ভ্যান গাড়ি দেখলে দেখা যায় যে মানে কোনো গাড়ি উল্টে যায়, কোনো গাড়ি পড়ে যাওয়া ধরে। দুই পাশে যেহেতু পুকুর আছে, তো এই যে পাশে পুকুর আছে, সেজন্য আমরা এই রাস্তাটা ঠিক করলাম। আর দর্শক ভাইয়েরা, আপনাদের গ্রামে যদি এরকম ভাঙ্গাচুরা রাস্তা থাকে তো নিজ দায়িত্বে আপনারা মেরামত করবেন। আর যদি না পারেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেখানে উপস্থিত হয়ে একসাথে কাজ করে ভালো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ধন্যবাদ, আমার ছোটো ভাই সুন্দর একটি কথা বলেছেন। তো আপনারা নিজ দায়িত্বে কাজ করলে প্রায় ভালো হয়। এই যে আমার মামাও শেষে এসেছে, কিন্তু এসে দেখে মাটি কাটা শেষ, সে কিন্তু খালি গায়ে আছে। তো যাই হোক, আমার সাথে যে ছেলেপেলেগুলো থাকে তারা অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সবাই এই উদ্যোগটাই নেবেন, প্রত্যেকটা গ্রামের ছেলেপেলেরা।